দেখো ছেলে মোটর ভ্যানে উঠে পড়েছে। আর এই যে স্কুল খুলে যায় বলে এই যে আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছি, স্কুল ড্রেসগুলো। আর চলো আরেকটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখো এখানে বক্স চলে এসেছে। এই যে এখানে আছে মানে অন্নপ্রাশন, ওই জন্য বক্স পুরো রেডি, সব জিনিসপত্র সব একে একে আসছে। আর চলো দেখো এদিকে মেয়ে পড়াশোনা করছে, একবার করে দেখছে যে মা কী করছে। তো দেখো এই যে লিখছে। তাহলে বন্ধুরা গুড মর্নিং, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর অনেকটা ভোরে উঠেছি জানো তো, আজকে গেছিলাম শশা তুলতে তোমার দাদাভাইয়ের সঙ্গে। তারপরে এসে দেখো এই বাইরেটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আসলে বাইরেটা পরিষ্কার না করলে দেখতে খারাপ লাগে, তাই না? এবার চলো, বাড়িতে অনেক কাজ আছে। তো এদিকে আমি রান্না বসেছি, আর রান্নাঘরটা এত পরিমাণ গরম কি বলবো। তো এদিকে ছেলে একবার আসছে যাচ্ছে, আর আমার এত পরিমাণে গরম লাগছে কি বলবো। আর এদিকে আমি উনুনে ভাত বসিয়েছি জানো তো, আর ভাত বসিয়েছি নারকেল পাতা দিয়ে দিয়ে জাল দিচ্ছি, ভাত হচ্ছে, সকালে ভাতটা হচ্ছে। আর এইটা রান্নাঘরটা দেখো খুব একটা গরম নেই, তাও গুমসুনি একটা গরম। আর এদিকে চলো আমি এবার কাচাকুচি করেছি, তো সেগুলো তোমাদের দেখাবো। কারণ হচ্ছে যে আজকে হচ্ছে রবিবার, সোমবার আগামী দিন ছেলে মেয়েদের স্কুল খুলে যাবে। তো এই দেখো এখানে আমি ভাত বসিয়েছি, দেখো উনুনে জালটা আমি ঠেলে দিচ্ছি, পাতা দিয়ে দিই। আর এখানে না বসে বসে জাল দিতে হবে, না হলে নিভে যাবে, নিভে গেলেই না ধোঁয়া ধোঁয়া গন্ধ ছাড়বে। তো চলো এবার আমি ছাদে উঠে পড়বো। দেখো ছাদে উঠেছি, তোমাদের দেখাচ্ছি। আমি স্কুল ড্রেসগুলো কেচেছি আর ব্যাগও কেচেছি, স্কুল ব্যাগগুলো। কারণ হচ্ছে অনেক দিন স্কুল ছুটি ছিল, তো এবার সোমবার থেকে স্কুল খুলবে, আজকে রবিবার, ওই জন্যে ভাবলাম জামা কাপড়গুলো কেচে দিই। এদিকে দেখছি মেঘলা মেঘলা ওয়েদার, তো দেখতে পাচ্ছ তোমরা। আবার দেখছি রোদ্দুরও বেরোচ্ছে, কখন কি আকাশটার ওয়েদার হয় বোঝা যায় না। আর এই যে দেখো আমি ছাদে বসে আছি, আর হালকা হালকা দেখো হাওয়া দিচ্ছে, মানে বাতাস বইছে, তো বেশ ভালো লাগছে। কিন্তু এই যে নিচে বসে আছি তো, নিচটা প্রচণ্ড পরিমাণে গরম, ছাদটা। আর এদিকটা দেখো জামা কাপড়গুলো হাওয়া দিচ্ছে, শুকিয়ে যাবে, কিন্তু ভাবছি আবার তুলে নিই, যদি বৃষ্টি টিষ্টি আসে আবার হয়তো ভিজে যেতে পারে। তো চলো, তো নিচে অনেক কাজ আছে। তো এদিকে দেখো আমার জামা কাপড়গুলো, আবার দেখছি রোদ্দুর বেরিয়েছে। ভগবান, কখন রোদ্দুর বেরোচ্ছে, কখন মেঘলা ওয়েদার হচ্ছে, কখন হাওয়া দিচ্ছে বোঝা যাচ্ছে না। তো আমি ছাদ থেকে নেমে দেখো প্রচুর পরিমাণে ঘেমে গেছি, মানে এতটাই গরম ছাদে, মানে ওঠা যাচ্ছে না। আর ছাদে উঠতে গেলে চটি পরে উঠতে হচ্ছে, কারণ হচ্ছে পাটা নিচে রাখাই যাচ্ছে না, এত পরিমাণে প্রচণ্ড গরম। আর আমার ছেলের ব্যাগটাকে কোথায় দিয়েছে জানো? একদম আমাদের যে এই যে ঢালাইয়ের যে রডগুলো ছাড়া আছে তার উপরে দিয়েছি। তারপর একটু মাঠে চলে যাব। তো এই যে ভেন্ডি গাছগুলো দেখো, এখনও পর্যন্ত ওষুধ দেওয়ার পরও গাছে কোনো মানে পরিবর্তনই হয়নি। তো খুব মনটা খারাপ। তোমার দাদাভাইয়ের বললো এত ওষুধ দিচ্ছি তাতেও কিছু হচ্ছে না, আর জিনিসটা কি সেটাও বুঝতে পারছি না। কিন্তু গাছ দেখো, গাছের তো ভালোই হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ভেন্ডি এখনও হয়নি, দু একটা হয়েছে। তো চলো এবার বাড়ি যাব আমি। তো বাড়িতে দেখো মেয়ে এসে দেখছে স্নান টান করে নিয়েছে একদম, এই যে জামা কাপড় শুকো দিচ্ছে। তো রান্না টান্না আমি করেই গেছিলাম, আর এদিকে মেয়ে স্নান হয়ে গেছে, মেয়ে এখন পুজো দেবে, তারপর খাওয়া দাওয়া করবে। এরপর খাওয়া দাওয়া করে আবার পড়তে বসবে, কারণ হচ্ছে ওর পড়াশোনাটা খুব আগে, ও মানে ঠিক করতে পারছে না কোথায় জামা কাপড়টা দিলে আমার শুকাবে। তো একবার এখানে দিচ্ছে, একবার ওখানে দিচ্ছে, মানে বুঝতে পারছে না কোথায় দিলে ঠিক হবে। আর এদিকে দেখো প্যান্ডেল পুরো রেডি হয়ে গেছে, আর এদিকে হাওয়াটাও উঠেছে বেশ ভালো। আর এদিকে দেখো একদম বক্স চলে এসেছে, বক্স সব কিছু একদম পুরো রেডি। আর তোমরা এই মানে কী বলবো, অন্নপ্রাশন ভিডিওটা নেক্সট ভিডিওর মধ্যে পেয়ে যাবে তোমরা। তো চলো একটু শুয়ে পড়বো। তো ঘুম থেকে উঠে দেখছি বাইরে থেকে দেখছি প্রচুর আওয়াজ হচ্ছে। বাইরে বেরিয়ে দেখছি আমাদের জানলার সামনে পাশে যে ড্রেন আছে ওর পাশে দেখছি একটা মোটর ভ্যান দাঁড় করানো আছে। ছেলে দেখো একদম মোটর ভ্যানে উঠে পড়েছে। তো আমি ভাবলাম হয়তো তোমার দাদাভাই নিয়ে এসেছে কিছু করবে নাকি। তারপর দেখছি না, এই যে এদের প্যান্ডেল হয়েছে, প্যান্ডেলের সমস্ত জিনিসপত্র মানে নিয়ে আসে, যেগুলো এই যে পাখা বলো, আরও অন্যান্য জিনিস যেগুলো লাগে আর কি, এই ভ্যানে করে করে নিয়ে আসে, মোটর ভ্যানে করে। আর ছেলে মেয়ে দেখো বাড়ির সামনে পেয়েছে, বসে পড়েছে, কী আরাম তাই না? ছেলে তো খালি উঠে গাড়ি চালানোর মতন চালাচ্ছে। তো বাচ্চাদের এটাই একটা আনন্দ, তো যেন মনে হচ্ছে নিজেদেরই। তো আমি তো ভীষণ খুশি হয়ে গেছিলাম। তারপরে দেখো বিকেলবেলায়
একটু বাইরেটায় বসেছি। আর এত পরিমাণে গরম দিচ্ছে, দেখো আমি এই যে হাত পাখা নিয়ে নিয়েছি, হাওয়া খাচ্ছি। আর এই যে মেয়ে তো হাওয়া খাচ্ছে, আর মেয়ে যে পাশে পড়াশোনা করছে, মেয়ের পাশে বসে আছি। ও যে গরমে কী করে বসে আছে জানি না, ওর অতটা গরম লাগে কিনা, কিন্তু আমার এত পরিমাণে গরম করে জানি না। কাজ করলেও গরম করছে, না করলেও গরম করছে, মানে অত্যাধিক গরম। এ ভগবান, আমাকে এত গরম কেন দিয়েছে গায়ে? শরীরে অতিরিক্ত আমার ঘামটা বেরিয়ে যায়, জলও খায়। আর এদিকে দেখো মেয়ে পড়াশোনা করছে, পড়তে বসেছে, আর মাঝে মাঝে আমার দিকে দেখছে, এই যে দেখতে পাচ্ছি। আর আমি তো গরমে নাজেহাল অবস্থা হয়ে গেছি, কী করবো ভাবতে পারছি না, মনে হচ্ছে গালে হাত দিয়ে চুপ করে বসে থাকি। আর এই যে অতিরিক্ত ঘাম হচ্ছে, সবসময় যেন হাতে করে মুছে, আর মুখ ফুক পুরো জ্বালা করছে। তো দেখতে পাচ্ছ তোমরা। আর ছেলে খেলতে গেছে, এখনও পর্যন্ত আসেনি। তো আমি ভাবছি যে দেখা যাক ছেলে কখন আসে।